হোয়াট ইজ ইন্ডুসমেন্ট। মার্কেটের মেইন বিষয় হয়েছে ইন্ডুসমেন্ট, লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার। ইন্ডুসমেন্ট বিষয়টা অনেক বেশি যে কঠিন এরকম না, সহজ বিষয়। তারা এক কথায় যেটা বুঝাইতে পারে সেটা বোঝানোর জন্য তারা অনেক টাইম নেয়। একটা হচ্ছে মেজর ইন্ডুসমেন্ট আর একটা হচ্ছে মাইনর ইন্ডুসমেন্ট। এখন মেজর ইন্ডুসমেন্ট কোনগুলো আর মাইনর ইন্ডুসমেন্ট? পাবলিক যেই জায়গা থেকে ইন্ডুস হয় কোনো কিছু বাই করার জন্য অথবা কোনো কিছু সেল করার জন্য। অ্যান্ড ইন্ডুসমেন্ট নেওয়ার পরে আমরা কি জানি যে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে ও কি করবে? হায়ার হাই গঠন করবে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে হায়ার হাই। আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি কথা বলতে চাই ইন্ডুসমেন্ট নিয়ে। আসলে ইন্ডুসমেন্ট কি? হোয়াট ইজ ইন্ডুসমেন্ট? আমি ইন্ডুসমেন্ট নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাই যেগুলো বলা খুবই দরকার। আমি যখন ইন্ডুসমেন্ট বিষয়টা শিখছি বা ইন্ডুসমেন্ট বিষয়টা সম্পর্কে আমি যখন জানছি, যেহেতু আমরা এসএমসি নিয়ে ট্রেড করি, সেহেতু ইন্ডুসমেন্ট আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডুসমেন্ট যদি না জানেন, ইন্ডুসমেন্ট না বুঝে যদি আপনি ট্রেড নেন, মার্কেটের মেইন বিষয় হয়েছে ইন্ডুসমেন্ট, লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার। এই ৩টা জিনিস যদি আপনি না বুঝে ট্রেড নেন, তাহলে অবশ্যই আপনার লস করার প্রবাবিলিটি অনেক বেশি। এর জন্য ইন্ডুসমেন্ট এবং লিকুইডিটির গুরুত্ব সবথেকে বেশি। তো আপনি ইন্ডুসমেন্ট না চিনলে আপনার জন্য প্রফিট করা অনেক কষ্টের। তো আমি বলতে চাই যে ইন্ডুসমেন্ট বিষয়টা অনেক বেশি যে কঠিন এরকম না। অর্ডার ব্লক, অর্ডার ফ্লো আমি যেভাবে শিখছি ৫-৭ জনার ৪০-৫০ মিনিট করে একটা ভিডিও, লং ভিডিও দেখার পরেও আমি আসলে বুঝতাম না যে আসলে অর্ডার ফ্লো কি, ইন্ডুসমেন্ট কি, অর্ডার ব্লক কি, ফায়ার ভ্যালু গ্যাপ কি, এগুলা আমি আসলে বুঝতাম না। তো দেখা গেল কি যে এইসব জিনিস হইছে ছোটখাটো বিষয়। এসব জিনিস একটা মানুষে একবার বা ২ বার বুঝাইলেই সেই জিনিসটা সে মানুষ বোঝে। কিন্তু মানুষ এই জিনিসটা কেন করে না? মানুষ এই জিনিসটারে অনেক ঘুরায় পেঁচিয়ে বলার কি কারণ? অনেক ইউটিউবারেই দেখলাম আমি যে তারা এই বিষয়টা সহজ বিষয়। তারা এক কথায় যেটা বুঝাইতে পারে সেটা বোঝানোর জন্য তারা অনেক টাইম নেয়। আমি একটা উদাহরণ দিতে পারি যে মাইক্রো গাড়ি, যারা মাইক্রো গাড়ি ড্রাইভ করতে পারেন তারা হয়তো জানেন যে আসলে মাইক্রো গাড়ি ড্রাইভ করা কোনো নরমাল বিষয়। এটা কোনো আ কঠিন কোনো বিষয় না। তো আমারে এই মাইক্রো গাড়ি ড্রাইভিং করানোর বিষয়টা ৩ মাস বসে শিখাইছে। এখন আমি যদি কাউরে শিখাই এই বিষয়টা, তো আমার কাছে তো এটা ৩ মিনিট লাগবে তারে শিখাইতে। কিন্তু ৩ মাস বসে যে শিখাইছে তারও একটা কারণ আছে। কিন্তু এই বিষয়টার জন্য আমি কোনো একটা বিষয় জানি বা পারি, এই বিষয়টা যদি আমি মানুষকে শিখাই তাহলে তো আমার কোনো কিছু কমলো না। কিন্তু মানুষ এই জিনিসটা কেন করে না? মানুষ, তোমরা বোঝাবা, মানুষের তো সময়ের একটা দাম আছে, সময়ের একটা মূল্য আছে। যাক, অনেক বেশি কথা না বলি, আমরা ইন্ডুসমেন্ট জিনিসটা কি আসলে এটা বোঝার চেষ্টা করি যে ইন্ডুসমেন্ট আসলে কি? ইন্ডুসমেন্ট কথার অর্থ কি? ইন্ডুসমেন্ট কথার অর্থ হইছে যে পাবলিক যেই জায়গা থেকে ইন্ডুস হয় কোনো কিছু বাই করার জন্য অথবা কোনো কিছু সেল করার জন্য। পাবলিক যে জায়গা থেকে ইন্ডুস হয় সেই জায়গাটারে বলি আমরা ইন্ডুসমেন্ট। এখন ইন্ডুসমেন্ট আসলে মার্কেটের কোথায় তৈরি হয় এটা একবারে যদি আমি মার্কেটে যেয়ে দেখাই, লাইভ মার্কেটে, তো আপনাদের বুঝতে সমস্যা হবে। এর জন্য আমি আসলে চার্ট আকারে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পাবলিক কোন জায়গা থেকে ইন্ডুস হয় কোনো কিছু বাই করার জন্য বা কোনো কিছু সেল করার জন্য। এখন ইন্ডুসমেন্ট সাধারণত ২ প্রকার। ইন্ডুসমেন্ট একটা হইছে মেজর ইন্ডুসমেন্ট আর একটা হইছে মাইনর ইন্ডুসমেন্ট। এখন মেজর ইন্ডুসমেন্ট কোনগুলা আর মাইনর ইন্ডুসমেন্ট কোনগুলা? তো ইন্ডুসমেন্ট যখন আমরা খোঁজ করতে যাব, যেহেতু আপনি এসএমসি নিয়ে ট্রেড করেন, তো আপনার ১ম এ কি করতে হবে? মার্কেট স্ট্রাকচার রাখতে হবে। তো মার্কেট স্ট্রাকচার রাখতে হবে। তো আমরা এই যে মার্কেট স্ট্রাকচার রাখলাম যে মার্কেট কমপ্লিটলি বুলিশ। তো মার্কেট যদি কমপ্লিটলি বুলিশ হয় তাহলে কি করে? মার্কেট হায়ার হাই করে উপরে যায়। এইখানের পুলব্যাক রে ব্রেক করছে ও। তো এর থেকে হায়ার, এর থেকে ওর হাই বেশি। তার মানে এটা কি বলি? আমরা যদি মার্কেট উপরের দিকে যায়, হায়ার হাই বানাইয়াই তো যায়, এবং নিচের দিকে যদি নামে তাহলে কি করে? আবার লো বানাইয়াই তো নামে। তো এইটা হইছে হায়ার হাই, এর থেকে এটা হইছে হায়ার হাই। তো এই জায়গা দিয়ে কি করলো? এই হায়ার হাই রে ব্রেক করলো। এই জায়গায় ব্রেক করার পরে কি হয়? ব্রেক অফ স্ট্রাকচার, বস হয়। এই হায়ার হাই থেকে এই হায়ার হাই আবার বড়। তাহলে মানে এই জায়গায় কি হইলো আমাদের? এই জায়গায় হইলো আমাদের বস। তো আমরা ইন্ডুসমেন্ট আসলে কিভাবে আইডেন্টিফাই করব যে ইন্ডুসমেন্ট আসলে কোথায় তৈরি হয়? দেখেন এই যে বিষয়টা, এই একটা যে পুলব্যাক, এই যে একটা পুলব্যাক হলো এই জায়গায় ছোট্ট একটা যে পুলব্যাক হলো, এই পুলব্যাকটারে আমরা একটা অ্যাজ এ ইন্ডুসমেন্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, এই পুলব্যাকটারে আমরা ইন্ডুসমেন্ট হিসেবে কিভাবে কেন ধরবো? কারণ কি? আমরা জানি প্রত্যেকটা পুলব্যাকেই
প্রত্যেকটা পুলব্যাকই একটা ছোট পুলব্যাকের ক্ষেত্রে এটারে আমরা মাইনর পুলব্যাক হিসেবে ধরতে পারি। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, হায়ার হাই বানাইয়া যদি মার্কেট উপরের দিকে যায়, তার মানে ইন্ডুসমেন্ট আমাদের সবসময় নিচের পুলব্যাকগুলো হবে। উপর থেকে নিচে যে পুলব্যাকগুলো দেবে তার নিচের যে জায়গাটা হবে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। আবার মার্কেট যদি লোয়ার লো তৈরি করে নিচের দিকে যায় তাহলে উপরের যে পুলব্যাকটা হবে, এই যে উপরের যে পুলব্যাকটা হবে এইটা হবে আমাদের ইন্ডুসমেন্ট। সেক্ষেত্রে আমরা দেখি কি মার্কেট কমপ্লিটলি আপ ট্রেন্ড যদি হয় তার মানে যে জায়গাটা এই যে কমপ্লিটলি এই জায়গাটারে আমরা অ্যাজ এ ইন্ডুসমেন্ট হিসেবে ধরতে পারি, এটাই ইন্ডুসমেন্ট। আবার এই জায়গা থেকে এইটা ইন্ডুসমেন্ট হইল না কেন, এর পিছনে একটা কারণ আছে। কারণ এই যে পুলব্যাকটা নিছে, উপরের যে পুলব্যাকটা নিছে, এই পুলব্যাকটার থেকে ছোট, তো এই পুলব্যাকটা যদি এই পর্যন্ত আসতো, আরেকটু যদি ডিপার হইতো, তাহলে এটা আমরা ইন্ডুসমেন্ট হিসাবে কাউন্ট করতে পারতাম। এখন আমাদের মেজর ইন্ডুসমেন্ট কোনগুলো এবং মাইনর ইন্ডুসমেন্ট কোনগুলো, এই যে পুলব্যাকগুলো এইগুলোরে আমরা বলবো মাইনর ইন্ডুসমেন্ট। এবং মেজর ইন্ডুসমেন্ট কোনগুলো আমরা দেখি যে এইখানে একটা পুলব্যাক নিছে, এখানে আরেকটা পুলব্যাক নিছে, এখানে আরেকটা পুলব্যাক নিছে। এখন আমার ভ্যালিড ইন্ডুসমেন্ট আমরা তখন মেজর ইন্ডুসমেন্ট গুলো হবে, মাইনর গুলো আমাদের ভ্যালিড ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট হবে না। তো মেজর এই তিনটা পুলব্যাকের ভিতরে সবথেকে বড় পুলব্যাক কি? ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে প্রথম যে পুলব্যাকটা থাকবে সেটাই হচ্ছে ইন্ডুসমেন্ট। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে প্রথম যে পুলব্যাকটা হইলো এটাই ইন্ডুসমেন্ট। এটা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হইতো, মার্কেট যদি লোয়ার লো তৈরি করে নিচের দিক যাইতো, তাহলে কি হইতো, এটা উপরে তৈরি হইতো, উপরে আমাদের ইন্ডুসমেন্টটা তৈরি হইতো। যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয় তাহলে আমরা যদি ব্রেক অফ স্ট্রাকচারের পরে যে প্রথম যে পুলব্যাকটা নেবে সেটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। তো আমাদের এখন দেখি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হলো মার্কেট কমপ্লিটলি বেয়ারিশ। পুলব্যাকটা ও ডিপার কোনো পুলব্যাক নেয়। আমাদের পুলব্যাকটা নিতে হবে মিনিমাম 40 থেকে 50%। যদি 40 থেকে 50% পুলব্যাক নেয় তখন আমরা এটারে অ্যাজ এ মেজর ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব। কিন্তু যদি 40% বা 50% পুলব্যাক না নেয় তাহলে আমরা এটা মাইনর ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। এক্ষেত্রে আমরা এটা কি ধরবো, মাইনর ইন্ডুসমেন্ট। কারণ এই পুলব্যাকটা তো ছোট একটা পুলব্যাক নিছে, তো ছোট পুলব্যাক নিলে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের মাইনর ইন্ডুসমেন্ট। তো দেখি মার্কেট লোয়ার লো কইরা নিচে আসতেছে, এই জায়গা থেকে একটা পুলব্যাক নিছে, এটা কি পুলব্যাক? এটা যেহেতু এই পুলব্যাকটা আর এই পুলব্যাকটা তো সেম, তার মানে এটাও আমাদের কি হয়েছে, মাইনর ইন্ডুসমেন্ট। এটা হয়েছে আমাদের মাইনর ইন্ডুসমেন্ট। তো এই পুলব্যাকটা হয়েছে সবথেকে বড়, তার মানে সবথেকে যদি বড় হয় ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে প্রথম যে পুলব্যাকটা হয়েছে এটা যদি 40 থেকে 50% পর্যন্ত হয়, ধরবো কি মেজর ইন্ডুসমেন্ট। তার মানে এটা আমরা দেখি যে মেজর ইন্ডুসমেন্ট। এখন আমরা লাইভ মার্কেটে আসলে দেখি যে লাইভ মার্কেটে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করতে পারি। আসলে আমরা চলে আসলাম লাইভ মার্কেটে, আমরা আছি ইউরো ইউএসডির একটা পেয়ারে। আমরা দেখি যে মার্কেট কমপ্লিটলি বুলিশ। তো আমরা ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই কিভাবে করতে হবে, প্রথমে ব্রেকআপ স্ট্রাকচার রাখতে হবে, যে ব্রেকআপ স্ট্রাকচার আসলে হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। তা আমরা ব্রেকআপ স্ট্রাকচার যদি না হয় তাহলে মার্কেট যে কমপ্লিট বুলিশ এটা কিভাবে বুঝলাম? এটা হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। এই যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হলো, ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে আমরা কি করব, যে ইনডুসমেন্ট আইডেন্টিফাই করব। ইনডুসমেন্ট আসলে কোন জায়গায় বা ইনডুসমেন্ট আসলে কিভাবে দেখতে। ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে প্রথম যে ডিপার পুলব্যাকটা থাকবে সেটা যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে ডিপার পুলব্যাকটা নিচের দিকে নেবে, এবং নিচের দিকে নেওয়ার পরে ও হায়ার হাই কনফার্ম করবে। যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টমেন্ট নেবে ততক্ষণ পর্যন্ত ও হায়ার হাই গঠন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি দেখি যে ও ব্রেকআপ স্ট্রাকচার করলো এই জায়গা থেকে ব্রেকআপ স্ট্রাকচার করার পরে ও কি করলো, এই জায়গা থেকে একটা পুলব্যাক নিল, এই জায়গা থেকে কিন্তু একটা পুলব্যাক নিছে, এই জায়গা থেকে এইটুকু একটা পুলব্যাক নিছে। কিন্তু এই পুলব্যাকটা আমরা নেই কেন ইনভেস্টমেন্ট হিসেবে? কারণ এটা একটা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা হয়েছে মাইনর ইনভেস্টমেন্ট। কখন এটা মাইনর ইনভেস্টমেন্ট হইলো? যখন এই ইনভেস্টমেন্টের থেকে এইখানে একটা বড় ইনভেস্টমেন্ট তৈরি হইলো। তো যদি এটা বড় ইনভেস্টমেন্ট তৈরি হয় তখন আমরা এইটা তো কাউন্ট করবো না এটা। এখন এই ইনভেস্টমেন্টের থেকে আমরা দেখি কি এই পাশে একটা ইনভেস্টমেন্ট তৈরি হইলো, যে পুলব্যাকটা এই পুলব্যাকটার থেকেও বড়। তো যখন আমরা দেখলাম যে এখানে প্রথম একটা ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে, এই ইনভেস্টমেন্টের থেকে এই ইনভেস্টমেন্টটা বড়, তার মানে আমরা কোনটা নিব, এই ইনভেস্টমেন্টটা আমাদের আনভ্যালিড। যখন একটা বড় ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে তাহলে এটা আমাদের ভ্যালিড। এটা আমাদের ভ্যালিড হওয়ার পরে আমরা দেখি কি যে আরেকটু সামনে যাওয়ার পরে আমরা দেখি যে আরেকটা পুলব্যাক নিছে, এইটা মোটামুটি
মোটামুটি এই ২ টা পুলব্যাকের থেকে অনেক বড় এবং অনেক ডিপার পুলব্যাক নিছে। তো এইটা যদি ডিপার পুলব্যাক আমাদের যদি এইটা ডিপার পুলব্যাক নেয়, তাহলে এইটা আমাদের কি? এটা হইছে আমাদের এন্ডোর্সমেন্ট। এটা হইছে আমাদের এন্ডোর্সমেন্ট। অ্যান্ড এন্ডোর্সমেন্ট নেওয়ার পরে আমরা কি জানি? যে এন্ডোর্সমেন্ট নেওয়ার পরে ও কি করবে? হায়ার হাই গঠন করবে। এন্ডোর্সমেন্ট নেওয়ার পরে হায়ার হাই গঠন করবে। এখন দেখি যে আমাদের হায়ার হাই গঠন করছে নাকি? এন্ডোর্সমেন্ট নেওয়ার পরে আমাদের হায়ার হাই তো ম্যান্ডেটরি গঠন করতেই হবে। এই যে এন্ডোর্সমেন্ট, এই যে ও হায়ার হাই গঠন করলো। হায়ার হাই গঠন করার পরে এই জায়গা থেকে ও পুলব্যাক নিয়ে এই যে ব্রেক অফ স্ট্রাকচার করলো। ব্রেক অফ স্ট্রাকচার এইখান থেকে এই জায়গা থেকে একটা পুলব্যাক নিছে এবং মোটামুটি একটা ডিপার পুলব্যাক নিছে। তো এই পুলব্যাকটা যখন নিছে, এই পুলব্যাকটা নেওয়ার পরে ও হায়ার হাই গঠন করছে। ও হায়ার হাই গঠন করছে কই? এই যে ও হায়ার হাই গঠন করছে। তার মানে এই জায়গাটা এটা হইছে আমাদের এন্ডোর্সমেন্ট। এটা হইছে আমাদের এন্ডোর্সমেন্ট এবং এটা হইছে আমাদের মেজর এন্ডোর্সমেন্ট। আর তারপরে আমরা দেখি কি যে মার্কেট কমপ্লিটলি আপট্রেন্ড এবং বরাবর আপট্রেন্ডের দিকেই আছে। তো এখানে তো আর মার্কেটের কোনো ক্যান্ডেল তৈরি হয় নাই। ক্যান্ডেল তৈরি হইলে তো আমাদের দেখাইতে পারতাম। তো আমরা প্রত্যেকবার খেয়াল করি একটা বিষয় যে আমাদের ইন্ডুসমেন্ট নিছে তারপরে কিন্তু হায়ার হাই গঠন করছে। এইখানেও ইন্ডুসমেন্ট নিছে তারপরে কিন্তু হায়ার হাই গঠন করছে। এখানেও ইন্ডুসমেন্ট নিছে এই জায়গা থেকেও এই যে এই একটা ইন্ডুসমেন্ট নিছে তারপরে কিন্তু হায়ার হাই গঠন করছে। ইন্ডুসমেন্ট না নিয়ে কিন্তু ও হায়ার হাই গঠন করতে পারে নাই। এই যে এইটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। এই ইন্ডুসমেন্ট নেওয়ার পরে ও কিন্তু হায়ার হাই গঠন করছে। ইন্ডুসমেন্ট বিষয়টা জানা আসলে খুবই দরকার। ইন্ডুসমেন্ট বেয়ারিশ মার্কেটে এবং বুলিশ মার্কেটে আপনারা আ আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আসলে কোন জায়গায় ইন্ডুসমেন্ট তৈরি হয় বা ইন্ডুসমেন্ট না হয়। ইন্ডুসমেন্ট যখন আপনারা যদি বুঝেন তাহলে আপনাদের মার্কেট স্ট্রাকচার তৈরি করার জন্য এই জিনিসটা খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে গেল। আমি আপনাদের যদি একজন মানুষকেও বুঝাইতে পারি যে আসলে ইন্ডুসমেন্টটা কি বা ইন্ডুসমেন্ট কিভাবে তৈরি হয় বা কিভাবে মার্কেটে আইডেন্টিফাই করতে হয়, তো আমি মনে করব যে আমি বুঝাইতে পারছি এবং আমি ধন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার কম্পিউটার নাই, মোবাইল দিয়ে ভিডিও করি। তো আশা করি আমি যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি চাই যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমি যতটা বুঝি, আমারে যতটা যেভাবে মানুষ বোকা বানাইছে বা যেভাবে আমারে যে জিনিসটা মানুষ বুঝাইছে ৫ টা, ৭ টা, ১০ টা, ১৫ টা বা তারপরে ভিডিও দেখার পরে কোনো একটা মেন্টরের কাছে যাওয়ার পরে তারপরে আমারে শিখাইছে এই জিনিসটা। যে আসলে হ্যাঁ, এই জিনিসটা এরকম। কিন্তু আমি চাই আপনাদের কোনো একটা বিষয় আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করব, একটা বিষয় আপনি যদি একবার আমার একটা ভিডিও দেখেন কষ্ট কইরা সেটা ৫ মিনিট হোক, ৭ মিনিট হোক, ১০ মিনিট বা ২০ মিনিট হোক যদি দেখেন তাহলে কমপ্লিটলি ওই বিষয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।